আমন্ত্রণ ভোরের পাতা বার্তা কক্ষ লাইভে প্রতিদিনের মতো দেশ ও দেশের বাইরের কিছু উল্লেখযোগ্য খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মৌমিতা দাস। দর্শক, কোটা আন্দোলনকে ঘিরে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কাদের বলেন, আমরা বিশ্বাস করি কোনো সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না, কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে জানিয়েছেন প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। কোটা সংস্কার নিয়ে আন্দোলন করা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, যদি একটু ধৈর্য ধরা হতো ছাত্র আন্দোলনে বিএনপি জামায়াত দেশ বিরোধী অপশক্তি সুযোগ নিতে পারত না। ছাত্রনেতাদের এটি অনুধাবন করতে হবে। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। বিএনপি জামায়াত অনেকবার গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমতাচ্যুত করা বা দেশকে অকার্যকর করার চেষ্টা করিয়েছে, কিন্তু পুলিশের কারণে তারা বারবার ব্যর্থ হয়েছে। এজন্য তারা এবার পুলিশকেই টার্গেট করেছে। ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জন্য বন্ধ হয়ে যাওয়া মোবাইল ইন্টারনেট আগামী সপ্তাহের শুরুর দিকে চালু হতে পারে বলে জানিয়েছেন বিটিআরসি। শুক্রবার সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, এখনও মোবাইল ইন্টারনেট চালু হবে কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় দেশের 3টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার 1 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন বারাক ওবামা। ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে কয়েক ঘন্টা আগে দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এতে 3টি অঞ্চলের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেমিফাইনালেই শেষ নারী এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা। ডাম্বুলায় প্রথম সেমিফাইনালে ভারতের কাছে 10 উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতিরা। 81 রানের টার্গেটে 54 বল বাকি রেখেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দর্শক, ভোরের পাতার বার্তা কক্ষ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। প্রতিদিনের সকল আপডেট সবার আগে পেতে ভোরের পাতার ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভোরের পাতার সাথেই থাকুন। ধন্যবাদ।